আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে পর্ব নাম্বার 3, যেটি হচ্ছে আমাদের ইনসার্ট মেনু নিয়ে। তো আজকে আমাদের ক্লাসে ইনসার্ট মেনু নিয়ে সম্পূর্ণ ক্লাসটি হবে। আর আজকের এই ক্লাসটা করলে ইনসার্ট মেনু নিয়ে মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে। তো চলুন আমাদের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমরা এখন যে কোনো একটি ফাইল ওপেন করব। তো একটি ফাইল ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আচ্ছা, আরেকটি কথা যে এখানে কিন্তু আমাদের হচ্ছে সকল প্রকার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, টুইটার, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তারপর আমার 2টা চ্যানেলে জয়েন করতে পারেন। তো আমার চলো আমাদের নতুন একটি ট্যাব নেই। তো ট্যাব নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আজকে আমাদের যেটি ক্লাস হবে সেটা হচ্ছে ইনসার্ট মেনু নিয়ে। তো ইনসার্ট মেনুটার কাজটা কি? ইনসার্ট মেনুটার কাজ হচ্ছে আপনি কোনো কিছু যখন অ্যাড করবেন বা নিয়ে আসবেন সেটির কাজ হচ্ছে ইনসার্ট। মানে এক কথায় আপনি কোনো কিছু যখন জড়ো করবেন বা নিয়ে আসবেন, নিয়ে রাখবেন, সেটির কাজ হচ্ছে ইনসার্টের কাজ। তো আমি আপনাদের যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে নিউ স্লাইড নামে একটি অপশন। নিউ স্লাইডের কাজটা হচ্ছে কি? নিউ স্লাইডের কাজটা হচ্ছে আপনি যখন নতুন একটি স্লাইড অ্যাড করবেন বা নিবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, নিউ স্লাইডে ক্লিক করতে হবে। তো আমি যদি নিউ স্লাইডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টা ছিল আপনার স্ট্যাটাস বা স্লাইড, এখন কিন্তু 5টা হয়ে গিয়েছে। তো যদি আরেকটা ক্লিক করতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা নতুন কিন্তু স্লাইড হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি এই এডিট স্লাইডে স্লাইড নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিল। তো টেবিলের কাজটা কি যদি আমি আপনাদের এখান থেকে দেখাই, তো টেবিলটা কাজটা হচ্ছে যেমন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড আপনি টেবিল নিতেন, ঠিক এভাবে কিন্তু আপনি এখানে ইচ্ছা মতো টেবিল কিন্তু নিতে পারবেন। টেবিল নিয়ে এখানে কিন্তু কাজ করতে পারবেন। এখন আপনার টেবিল প্রয়োজন হচ্ছে না, তো তাহলে ডিলিট করবেন কিভাবে? জাস্ট এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করুন, ডিলিট হয়ে যাবে। তো আমি এটা যদি আপনাদেরকে একটু টেবিলটা এখানে দেখাই, আপনি যদি এখন একটু লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো থিম রয়েছে, যেগুলো থিম আপনি টেবিলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার টেবিলটি এখন ডিলিট করে দিলাম, প্রয়োজন হচ্ছে না। তো তারপর যদি আমি ইনসাইড মেনুতে আবার যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচার। তো আপনি পিকচারে যেখান থেকে জাস্ট ফটো নিয়ে আসতে পারবেন। এটা অনলাইন থেকেও নিয়ে আসতে পারেন এবং চাইলে ডিভাইস থেকেও নিয়ে আসতে পারবেন। তো আমি ডিভাইস সিলেক্ট করলাম, করার পর আমি এখন যদি ডেস্কটপে যাই, তো ডেস্কটপ থেকে জাস্ট আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম। তো এটা জাস্ট এখন টেনে ধরে একটু বড় করে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনি ছবি নিয়ে আসতে পারবেন। যদি এখানে দেখেন, তো এখান থেকে কিন্তু ছবির আপনি হচ্ছে বর্ডার দিতে পারবেন ইচ্ছা মতো, বা বিভিন্ন স্টাইলে কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার ছবিটা কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি এখানে বিভিন্নগুলো অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো এটা কিন্তু অনেক খুব সুন্দর একটা জিনিস। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই পাশে রাউন্ড করে দিয়েছে, আর দুই পাশে কিন্তু রাউন্ড করে দেয়নি। এটা একটা খুব সুন্দর জিনিস। এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো এখানে চাইলে কালারটা দিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট একটা কালার দিয়ে দিলাম, আমি সাপোজ হলুদ দিয়ে দিলাম। দেখছেন আমাদের কিন্তু এখন বর্ডার সব সাইজগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি এই পিকচার কালারটা জাস্ট এখানে যে হলুদ করে দিলাম, দেখছেন আমাদের কিন্তু বর্ডারটা হলুদ হয়ে গিয়েছে। তো জাস্ট এখান থেকে কিন্তু অনেকগুলো এখানে আছে, আমি জাস্ট একটা দুটো দেখলাম আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আছে। তো আপনি এখান থেকে যেটা ভালো লাগে বা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের জল ছাপ আকারে দিয়েছে। আমি যদি এটা একটু ছোট করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে জল ছাপ আকার দিয়েছে নিচে। তো আমি এটা কিন্তু এখান থেকে জাস্ট এটা কালার চেঞ্জ করে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। তো তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, যদি একটু ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে ফটো অ্যালবাম। তো আমি যদি এখন হচ্ছে এখানে ফাইল বা ডিস্কে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফাইল ছবি রয়েছে। তো আমি জাস্ট যদি এখান থেকে কয়েকটা ক্লিক করি, তো ক্লিক করে যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট করে যদি ক্রিয়েটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 6টি ফাইল নিয়েছি। সেই 6টি ফাইলের একটি কিন্তু আমাদের অ্যালবাম ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো অ্যালবাম বাই মোহাম্মদ আলামিন। এখানে কিন্তু আপনি নাম ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো করার পর এখানে কিন্তু এটা আপনি স্লাইড শো আকারে করতে পারবেন। তো এটা একটি মজার ভিডিওটা কিন্তু আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিয়ে আসতে পারেন। তো এখানে কিন্তু আপনি এই ধরনের ছবি দিয়ে অ্যালবাম তৈরি করতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা আমাদের লাগছে না। তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে বলছে যে স্ক্রিনশট। তো আপনি এখান থেকে কিন্তু স্ক্রিন ক্লিপিং, আপনার হচ্ছে যে কোনো একটি স্ক্রিনশট যদি আপনি নিয়ে আসতে চান, তো এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি যদি এখানে করেন, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু অটোমেটিক চলে আসছে। তো স্ক্রিনশটটা আমি রাখছি না, কেটে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন ইনসার্ট মেনুতে আমাদের নতুন একটি অপশন, সেটা হচ্ছে শেপ। তো শেপের দেখতে পাচ্ছেন যে অসংখ্য শেপ রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের শেপ ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু শেপের বিভিন্ন রকমের ডিজাইন আছে। তো এখানে যদি আমি দেখেন, তো দেখতে পাচ্ছেন শেপের কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আছে। আপনি এটা ডিজাইন কাস্টমাইজ করতে পারেন। আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে এটি দেখছিলাম। তো এখান থেকে আমি যদি ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন শেপ। তো আমি নতুন একটি শেপ নিচ্ছি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি একটা শেপ নিই, তো আমি একটি শেপ নিচ্ছি। তো এই শেপটা কেন নিচ্ছি, শেপটা পরে আপনাদেরকে জানাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। সাপোজ আমি একটা শেপ নিলাম, আপনারা জাস্ট এটা এটা এখানে রাখলাম, আপনাদের এটি পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আবার হচ্ছে আগের ক্লাসে চলে গেলাম, স্লাইডে চলে গেলাম। তো
তো ইনসার্ট থেকে এখন আমি যদি যদি এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের কাজটা কি, এটা হচ্ছে বিভিন্ন রকমের আপনার কাজ করা, যেটা হচ্ছে আপনার স্মার্ট বা অ্যাডভান্স লেভেলের কাজটা। এটা আমরা হচ্ছে যখন আলাদা সেগমেন্ট প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে ক্লাস করবো, তখন কিন্তু এগুলো বিষয়ে আপনাদের বিস্তর ধারণা দেবো। এখন জাস্ট আপাতত দেখে রাখেন যে এটা এরকম বিভিন্ন রকমের অপশন থেকে করা যায়, চার্ট আর্ট করা যায়। তো আমি এটা কেটে দিলাম। তো করে দেওয়ার পরে এখন যদি দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ইনসার্টে যাওয়ার পরে এখানে বলছে যে চার্ট, চার্টের বিষয়টা হচ্ছে কি, সাপোজ মনে করেন যে আপনি একটি চার্ট নিলেন, যে কোনো একটি চার্ট যদি নেন, সাপোজ আমি যদি আপনার কলামটাই দেখাই, যদি এই চার্টটা নেন এবং ওকে করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন একটি এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে মাইক্রোসফট এক্সেল এখানে কিন্তু তৈরি হয়ে গেছে একটি ফাইল। তো আপনি এখান থেকে কিন্তু আপনার এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু এখান থেকে কম বেশি করে আপনার এই কাজটা কিন্তু এখানে করতে হবে। আপনার ডাটা বেশি এখানে কম বেশি করবেন, কিন্তু এখানে সেটি আউটপুট হিসেবে আসবে। তো তারপর আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, তো এখানে কিন্তু বলে দিয়েছে যে গেট অ্যাড হচ্ছে এটা লাগছে না আমাদের এখানে। তারপর যদি একটু এখানে লিঙ্ক, তো লিঙ্কের বিষয়টা কি, সাপোজ আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে হচ্ছে এই যে লার্ন উইথ আলামিন, তো আমি জাস্ট এই লেখাটাকে এভাবে সিলেক্ট করলাম, করার পর দেখেন লিঙ্ক। তো এটা হচ্ছে আপনাকে বলে হচ্ছে হাইপার লিঙ্ক। তো আমি এখন যদি এখানে লিখে দিই যে www.youtube.com/@run with আলামিন। তো আপনি যদি এখানে আমি ওকে করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে জাস্ট ক্লিক করলে দেখে দিয়েছে, বুঝছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আপনি যদি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এখানে যদি লিঙ্কে ক্লিক করেন, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনি সরাসরি চলে যাবেন। তো এভাবে কিন্তু আপনার যেটা হাইপার লিঙ্ক বলে, আমাদের কিন্তু হাইপার লিঙ্ক সম্পর্কিত আপনার হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডে বিস্তর আলোচনা করা আছে। আপনারা চাইলে ওই ফাইলটি বা ওই প্লেলিস্ট থেকে দেখে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে হাইপার লিঙ্ক বলে। তো এইভাবে কিন্তু আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, যে কোনো লেখা নিতে যে কোনো আপনার ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো তারপর যেটি আছে আমাদের, সেটি হচ্ছে আপনার কমেন্ট। তো কমেন্টের কাজটা কি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যেটি এখানে জাস্ট আমি এখানে কিছু একটা লিখে দিলাম যে আলামিন ইউটিউবার লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যদি আপনি এখন আসেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্টে প্রেস করলে এখানে আমাদের চলে আসছে যে হচ্ছে আমি যেটা লিখে দিয়েছিলাম সেটি। তো এভাবে কিন্তু আপনারা হচ্ছে কমেন্ট করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারের কাজটা কি, এখন এখান থেকে আপনি চাইলে এখান থেকে ডেট দিতে পারেন, তারপর হচ্ছে স্লাইড নাম্বার দিতে পারেন। তো আমি যদি অ্যাপ্লাই অল করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হচ্ছে প্রথম পেজ। তো প্রথম পেজের আমি যদি এটা একটু ছোট করি, তো দেখতে পাচ্ছেন এটা প্রথম পেজ। এখানে যদি একটু দেখেন নিচের দিকে, যদি একটু লক্ষ্য করে দেখেন, এই দেখেন এখানে কিন্তু তারিখ দেওয়া আছে, আর এখানে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে। তো দেখেন এখানে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু তারিখ দেওয়া আছে। প্রতিটা পেজে কিন্তু এরকম তারিখ এবং পেজ নাম্বারটা দেওয়া আছে। এভাবে আপনি কিন্তু হচ্ছে হেডার এন্ড ফুটার থেকে কিন্তু আপনি এখান থেকে পেজ নাম্বার এবং হচ্ছে ডেট দিতে পারবেন। তারপর যদি একটু দেখেন অর্ডার, তো অর্ডারের বিষয়টা হচ্ছে কি, আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, এখানে গেলাম, তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পর যদি এখন ওয়ার্ডারে যাই, ওয়ার্ডার থেকে বিভিন্ন রকমের লেখার স্টাইলটা আমি এখানে করতে পারবো। তো আমি জাস্ট এটা হচ্ছে এখান থেকে কাট করে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ওয়ার্ডার থেকে কিন্তু এটা বিভিন্ন রকমের আপনার হচ্ছে ডিজাইন করতে পারবো। তো এটা আপনার যেটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ইচ্ছামতো কালার সিলেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে বিভিন্ন রকমের কালার ইচ্ছামতো সিলেক্ট করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে ইকুয়েশনের কাজটা কি, সাপোজ আপনি এখান থেকে বিভিন্ন রকমের ইকুয়েশন নিয়ে আসতে পারেন এবং এখানে এডিট করতে পারবেন ইকুয়েশন নিয়ে, যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম। তো এখান থেকে কিন্তু যে আপনার বিভিন্ন রকমের ইকুয়েশন আপনি নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারবেন। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে সিম্বল। এখানে কিন্তু অনেকগুলো স্পেশাল সিম্বল, যেগুলো আমরা কিন্তু মোবাইলে পাই না বা সচরাচর পাবো না। তো সেগুলো কিন্তু এখান থেকে আমরা জাস্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে জাস্ট এভাবে নিয়ে ইনসার্ট করলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যেগুলো আমরা সিলেক্ট করে ইনসার্ট করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে ভিডিও। তো বলছি এখান থেকে আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, তো আমি যদি এখান থেকে জাস্ট দিস ডিভাইসে ক্লিক করি, তো করার পর যদি আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে আমাদের এখানে ভিডিও নেই। তো আমি এখন হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি এখান থেকে জাস্ট ইন্ট্রোর একটা ভিডিও নিয়ে আসলাম। তো হচ্ছে এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে একটি ভিডিও কিন্তু এখানে চলে আসছে। ভিডিওটাকে আমি একটু ছোট সাইজ করে নিই। তো ছোট সাইজ করে নেওয়ার পরে যদি আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা জাস্ট আমি যদি এখন এখান থেকে জাস্ট এখানে প্লে করে দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা প্লে হয়ে গিয়েছে, সাউন্ড হচ্ছে, ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে এখানে ভিডিও আনার সিস্টেম।
তো তারপরে যদি আপনি ইনসার্টে যান, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও, তো আপনি এখান থেকে কিন্তু ভিডিওর মতো জাস্ট এখানে অডিও নিয়ে আসতে পারবেন। তারপর বলছে স্ক্রিন রেকর্ডিং। তো এখন এখান থেকে জাস্ট আপনি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা চালু হয়ে গেছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার কিন্তু রেকর্ডটা চালু হয়ে যাবে। তো আমি রেকর্ড করতেছি না, রেকর্ডটা করলে কিন্তু এটা অটোমেটিক এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকে আমাদের ইনসার্ট মেনুর ক্লাস। আশা করি আমি আপনাদের ইনসার্ট মেনু সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ভিডিওর লেন্থটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা আসলে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসলে আমি আপনাদেরকে সহজভাবে বিস্তারিতভাবে বোঝানোর জন্য ভিডিওর ক্লাসটি একটু দেরি হয়ে যায়, সবাইটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।